বন্ধু বান্ধব বা পারিবারিক কোনো দাওয়াত কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডা, এক চুমুক কোমল পানীয় ছাড়া যেন জমেই না। যে কোনো উপলক্ষ উদযাপনে হাতে চাই কোলা, জুস, এনার্জি ড্রিঙ্কস কিংবা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। সম্প্রতি জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ এই পণ্যের উপর থেকে 5 থেকে 10% সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর বাড়িয়েছে সরকার। নতুন করে সম্পূরক শুল্ক আরোপ করেছে 15 থেকে 30%। এর মধ্যে বর্ধিত ভ্যাট ট্যাক্স কার্যকর হয়ে গেছে, কিন্তু ক্রেতাদের কথা চিন্তা করে এবং বিক্রি কমার শঙ্কায় এখনো পণ্যের দাম না বাড়িয়ে ক্ষতির মুখে পড়েছেন উৎপাদকেরা। 60-এর দশকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে কোমল পানীয়র বহুজাতিক কোম্পানির পণ্য কোকা কোলা। 3 দশকের বেশি সময় ধরে দেশের বাজারে তারা একচেটিয়া আধিপত্য বিস্তার করে। 90 দশকের শেষে দেশীয় বেভারেজ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। বিদেশি কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা কোলা ও পেপসিকোর পাশাপাশি আকিজ, প্রাণ, মেঘনা ও পার্টেক্সের মতো বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান এই চাহিদা পূরণ করে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে দেশে কোমল পানীয়ের বাজারের আকার প্রায় 12,000 কোটি টাকা। কোমল পানীয়র বাজারের প্রায় 40% নিয়ন্ত্রণ করে দেশীয় কোম্পানি। সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি এবং নতুন করে আরোপের ফলে জুস, ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের দাম বাড়বে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, কোমল পানীয়ের উপর নিট কর হার বর্তমানে 50%-এর বেশি, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে গত 23 জানুয়ারি বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের নেতারা। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কর হার আগের জায়গায় নিয়ে যেতে এনবিআর এর কাছে আহ্বান জানান তারা। থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করেছি, কম্বোডিয়ার সাথে কম্পেয়ার করেছি, ভারতের সাথে কম্পেয়ার করেছি। সব দেশের তুলনায় আমাদের দেশের ভিএটির পরিমাণ অত্যাধিক। ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে ভ্যাটের হার বেশি জানিয়ে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ভারতের সাথে যদি কম্পেয়ার করি আমাদের পরিমাণ অ্যাবাউট ডাবল। ভারতে ভোক্তা যা দেয় তার জন্য ডাবল। এবং আপনারা যারা বাঙালিরা আছেন আপনারাও দেখছেন যে আমাদের দেশে খাদ্যের ব্যয় বেশি। সো আগামী দিনে বাংলাদেশের খাদ্যের ব্যয় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আজকে আমাদের এই উদ্যোগ, যে আমরা কোনো অবস্থায় আমরা চাচ্ছি না যে আমাদের ভোক্তাদের থেকে যেন আমরা বাড়তি টাকা অর্জন, এটা আমাদের কাম্য নয়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে দেশীয় বেভারেজ পণ্যের বিক্রি বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশে সবচেয়ে বেশি কোমল পানীয় বিক্রি হয়েছিল 2018 সালে। 2019 সালে এসে বিক্রি কিছুটা কমলেও সার্বিকভাবে ব্যবসা মন্দ ছিল না। 2020 ও 21 সালে করোনার প্রকোপে এই ব্যবসা বেশ মন্দার মধ্যে কেটেছে। 2022 সালে এসে তা আবার ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।